তো আজকে ছিল নিরামিষের দিন, আর সকাল থেকে আমার একদম ভালো লাগছিল না, যেহেতু আজকে নিরামিষ। আর রাত্রেবেলা তো আজকে আমার লুচি পরোটা এসব করেই, কিন্তু আজকে আমি বলেছিলাম একটুখানি অন্যরকম করো, আলুর পরোটা যদি হতো একটু ভেতরে ধনেপাতা দিয়ে, আহা। তাই জন্য মা এখানে কিন্তু সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছে। এখন বাবাও চলে এসেছে, বাবা আমাকে সবাইকে এখন মা করে খাওয়াবে আলুর পরোটা। তাই তো আলু পরোটা করছো? এগুলো এত কিছু নিয়ে বসে পড়েছে, ধনেপাতা, এখানে আদা, এখানে লঙ্কা, এটা আগে আমি লেচিটা করে রেখেছি। আর এইটা কি আছে? এইটা 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 এই যে শিশিটা, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর নুন, ধনেপাতা, লঙ্কা, আদা বাটা, আর এই যে বাটার দিয়ে দেখি আলু জমিয়ে করো, দেখি কেমন লাগে খেতে। ইন্ডাকশনে করবে, চলো আগে আলুটাকে মাখাবো না, এটা দিয়ে মাখাবো চটকে। আচ্ছা ঠিক আছে, প্রথমে একটু নুন দিলাম, ধনেপাতা চলে গেল, নুন চলে গেল, আলুটাকে ভালো করে মেখে মুখে নেবে। এখানে কিন্তু আদা চলে গেল, চলো। আর লঙ্কা এখানে কুচি কুচি করে কেটে রেখেছি, এটাও চলে গেল। আর গোলমরিচ ওপর থেকে চলে যাচ্ছে, সব দিয়ে এবার একদম ঠেসে ঠুসে মাখবে, তাই তো? এখানে মাখিয়ে একদম মিহি করে দিচ্ছে, এরপর লেচির মধ্যে ঢুকিয়ে দেবে, তাই তো? আলু পরোটা কিন্তু দারুণ লাগে আমার খেতে। আর একটা হয় না সুজির পরোটা, সুজি না, সরি ছাতুর পরোটা, ছাতুর পরোটা হয়, সুজির হয়, ঠিকই বলে। ছাতুর পরোটাটা দারুণ লাগে আমার, বেশি মানে আলুর পরোটার থেকেও বেশি ছাতুর পরোটাটা আমার লাগে, জানি না কেন। চলো আজকে আলু পরোটাই খাই। এত ফেটে বেরিয়ে যাবে না? ফাটবে না, দেখা যাক ফাটে কি ফাটে না, তুই দেখে নে, দেখা যাক। দেখি রান্নাটা তো আমি, এতটা আলু দিলে তো মনে হচ্ছে ফেটে বেরিয়ে যাবে। রান্নাটা আমি করি, রান্নাটা তো তুই করিস, তুই তো খাস। আচ্ছা দেখি চলো, হাত দিয়েই হয়ে গেল গোল পুরো। এটাই তো হয়। গন্ধটা কিন্তু এখনই দারুণ আসছে ধনেপাতা। হ্যাঁ, সবাই তো বেলে, আমি নাহলে হাত দিয়েই দেখাচ্ছি গোল, তাই গোলটা কি হচ্ছে না? আর বেলতেও লাগবে না, বেলতে লাগবে না, যারা বেলবে, যারা গোলটাও দেখি ফেটে গেছে কিনা, দেখতে তো মনে হচ্ছে তো ফেটে যাবে। তেল চলে গেল, আমি আমার মতন করে করলাম। এখানে চলে গেল, রে বাবা, তেলের মধ্যে একটুখানি লাল লাল হলে উপর থেকে বাটার চলে যাবে, দারুণ হবে। বলো, খেয়ে দেখ কেমন হয়। এখানে বাটারটা চলে যাচ্ছে, এই যে বাটার, এই যে উপর থেকে হালকা করে ব্যাস এবার গলে যাবে, একাই রেখে দাও। শুধু বাটারটা দিলে একটুখানি টেস্টটা বেশি আসে। এই দেখো বাটার পুরো গলে গলে পড়ছে, আলুর পরোটার মধ্যে বাটার একদম ভর্তি ভর্তি। দাও এটা খাই আমি প্রথমটা, গন্ধ আসছে মানে নাকের মধ্যে পুরো বাটারের একটা আলাদাই। এখানে এই যে হচ্ছে পরোটা, আহা, চলো ধনেপাতা সব দেখা যাচ্ছে, আর এই দেখো আলু, আহা, চলো। যা গরম ছেড়াও যাচ্ছে না, এই দেখো, এই যে, আহা, গরম ধরতে পারছি না, ভেতরে কিন্তু আলু আছেই ভালো, আর ধনেপাতা লঙ্কা সব আছে যেরকম ছিল। চল এটা মুখে দেওয়া যাক, আহা, দেখেই লোভনীয় লাগছে, পুরো নরম নরম সফট হয়েছে পুরো। তার জন্য একটা গোলমরিচটা বেশি মনে হচ্ছে, জানি না কেন, বেশি গোলমরিচের সেন্ট আসছে। বাকি এমনি আলু সবকিছু ঠিক আছে, কিন্তু কিছু একটা কম মনে হচ্ছে আমার। সবকিছু ঠিক আছে, একটুখানি মনে হয় সেন্ট যে ব্যাপারটা একটা আলু পরোটার, পেঁয়াজের সেন্টটা পাচ্ছিস, আর নিরামিষের দিন তো কোনো সেন্টটা পাওয়া যাবে না। যাক, নিরামিষের দিন আজকে একটু অন্যরকম খেলাম, অনেকদিন পরই খেলাম। আলুর পরোটাটা বেশ ভালো লাগলো, কিন্তু আর একটু ভালো হতে পারতো যদি পেঁয়াজ দিয়ে হতো। ফলো করে দিও, আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।